নমস্কার, আপনারা দেখছেন বাংলা আপডেট 24। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ কমেই বাড়ছে। এই আবহেই বিজেপি প্রকাশ করল তাদের প্রথম প্রার্থী তালিকা। এই তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েট নেতা ও গুরুত্বপূর্ণ মুখ। আজকের ভিডিওতে আমরা জানব বিজেপির সেই সব গুরুত্বপূর্ণ প্রার্থী তালিকা এবং কোন কোন বড় নেতাকে এবার ময়দানে নামানো হয়েছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকায় 144 জনের নাম ঘোষণা করেছে। আর এই তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করা হয়েছে। বিজেপি প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দুটি আসনে প্রার্থী করা হলো। তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই জায়গা থেকেই লড়বেন। কেন এই আসন দুটি গুরুত্বপূর্ণ? নন্দীগ্রাম 2021 সালের নির্বাচনে এখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর ভবানীপুর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। বিজেপি এই পদক্ষেপের মাধ্যমে সরাসরি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে চ্যালেঞ্জ দিতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুই আসনই 2026 সালের নির্বাচনে সবচেয়ে হাই প্রোফাইল লড়াই হতে চলেছে। বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক মুখ হলেন দিলীপ ঘোষ। বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দিলীপ ঘোষকে এবার প্রার্থী করা হচ্ছে খড়গপুর থেকে। দিলীপ ঘোষ হলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এছাড়াও দল তাকে অভিজ্ঞ এবং লড়াকু মুখ হিসাবে ব্যবহার করছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ভোট রাজনীতিতে তার প্রভাব কিন্তু অনস্বীকার্য। অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ আসন থেকে দাঁড়াচ্ছেন। অগ্নিমিত্রা পাল বর্তমানে এই আসনের বিধায়ক এবং বিজেপি আবারও তাকে আসানসোল দক্ষিণ থেকেই প্রার্থী করছে। কেন এই আসন গুরুত্বপূর্ণ? শিল্পাঞ্চল হওয়ায় এখানে শ্রমিক ভোট গুরুত্বপূর্ণ এবং বিজেপির শক্তি ঘাঁটি হিসাবেও কিন্তু এটি পরিচিত। বিজেপির তালিকায় সজল মিত্রকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বরানগর থেকে এবছর প্রার্থী করা হয়েছে। কেন সজল মিত্র? বিজেপি এবার অনেক জায়গায় নতুন নেতৃত্ব সামনে আনতে চাইছে। এছাড়াও তিনি তরুণ সংগঠক এবং স্থানীয় স্তরে সক্রিয়। রাজনৈতিক মহল মনে করছে বিজেপি একদিকে অভিজ্ঞ নেতাদের ব্যবহার করছে, অন্যদিকে নতুন প্রার্থীদের দিয়ে ভোটারদের কাছে নতুন বার্তা দিতে চাইছে। এছাড়া রুদ্রনীল ঘোষকে প্রার্থী করা হয়েছে শিবপুর থেকে। সব মিলিয়ে বিজেপির প্রথম প্রার্থী তালিকা থেকে স্পষ্ট দল এবার বড় লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে।